নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। শীত ফেরার পূর্বাভাস ছিল, শীত ফিরেছে। শীত বেশি দিন থাকবে না, এই পূর্বাভাসও আবহাওয়াবিদরা দিয়েছিলেন। শীত সত্যিই থাকবে না। এই পর্বে শীত যেমন পড়েছে তেমনই দ্রুত ঠান্ডা কমে যাবে। জানুয়ারির শেষে গরম পড়ে যেতে পারে। গরম মানেই গ্রীষ্মের গরম নয়, কিন্তু শীতকালে যে ঠান্ডাটা থাকে সেই ঠান্ডাটা থাকবে না একেবারেই। এবং জানুয়ারির শেষ তো বটেই, ফেব্রুয়ারির শুরুতেও ওই হট ওয়েদার, মানে বিশেষ করে ফেব্রুয়ারির শুরুতেই তো সরস্বতী পুজো, 2 ফেব্রুয়ারি, যা দেখা যাচ্ছে এবারে সরস্বতী পুজোতে হট ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি। কেমন থাকতে পারে সরস্বতী পুজোর আবহাওয়া ডিটেলে বলবো, তার আগে একটু দেখে নিই আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন ছিল। গতকাল থেকে ঠান্ডা পড়েছে এবং আবহাওয়াবিদরা বলেছিলেন যে আজকে আর একটু ঠান্ডা বাড়তে পারে, মানে সর্বনিম্ন তাপমাত্রায় সেটা প্রতিফলিত হওয়ার কথা ছিল এবং তা হয়েছেও কিছু কিছু জায়গায়। যেমন কলকাতায় গতকাল 15 ডিগ্রি ঘরে তাপমাত্রা ছিল, আজকে সেটা 14.2 ডিগ্রি সেলসিয়াস। দমদমে 13.6 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 12.1 ডিগ্রি সেলসিয়াস। এগুলো সব সর্বনিম্ন তাপমাত্রা বলছি। ডায়মন্ড হারবার 13.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 11.9 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 10.4 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণী 10.5 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি ঝাড়গ্রাম দুটোই 11 ডিগ্রি ঘরে। এবং যদি উত্তরবঙ্গে দেখা যায়, কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার 10 থেকে 11 ডিগ্রির মাঝখানে তাপমাত্রা রয়েছে। বাগডোগরা বালুরঘাটেও তাই। অর্থাৎ এবার তো শীত খুব একটা কনকনে শীত আমরা পেলাম না। একেবারে পশ্চিমাঞ্চলে কিছু অঞ্চল ছাড়া বাকি দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কোথাও টানা শীত কোথাওই ছিল না, সেটা পশ্চিমাঞ্চলেও ছিল না। আবহাওয়াবিদরা নভেম্বরের শুরুতে বলেই দিয়েছিলেন যে এবারে কিন্তু টানা ঠান্ডা, কনকনে শীত, হাড় হিম করে দেওয়া ঠান্ডার সম্ভাবনা বিশেষ নেই। এবং আমরা সেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসেও তাই দেখলাম। তবে ওই জানুয়ারি মাসের শেষবেলায় এসে একটা সান্ত্বনার শীত ফিরে পেয়েছিলাম, কিন্তু এই শীতটাও থাকবে না। তার কারণ দুটো পরপর পশ্চিমী ঝঞ্ঝা একসঙ্গে আসছে। উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে চলেছে। একটা 29শে জানুয়ারি এবং তার ঠিক পরপরই 1 ফেব্রুয়ারি আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা চলে আসবে। ফলে অনেকগুলো দিন উত্তর ভারতে, মানে উত্তর পশ্চিম ভারতে যেখান থেকে উত্তরে হাওয়াটা আসে সেখানেই উত্তরে হাওয়া খুব একটা ঠান্ডা কনকনে থাকবে না। ফলে উত্তরে হাওয়ার যোগানটা অনেকটাই কমে যাবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। এবং যেহেতু আকাশ পরিষ্কার, ফলে রোদের তেজটা অনেকটাই বেড়ে যাবে। যে কারণে আবহাওয়াবিদরা বলছেন যে এবারে সরস্বতী পুজো কিন্তু, এবং তার আগে থেকেই, সরস্বতী পুজো আগে থেকেই একটা তাপমাত্রা অনেকটা বাড়তে শুরু করে দেবে। সরস্বতী পুজোতে হট ওয়েদার, মানে সরস্বতী পুজোর সঙ্গে তো পুজো ছাড়াও অনেকগুলো বিষয় অ্যাসোসিয়েটেড, যেমন ধরুন সকালবেলায় গায়ে হলুদ মেখে স্নান করা। ঠান্ডা থাকলে কজনই বা স্নান করেন, সুতরাং এবার কিন্তু সেই সমস্যাটা থাকবেই না। এবং যারা হলুদ পাঞ্জাবি বা শাড়ি পরে রাস্তায় বেরোন, ওই পাঞ্জাবির উপরে একটা সোয়েটার বা জ্যাকেট চাপালে যে ফ্যাশনটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, বা শাড়ির ক্ষেত্রে সোয়েটার পরার বা চাদর গায়ে দেওয়ার যে ভয়টা থাকে, সেটাও কিন্তু থাকছে না এবার। তার কারণ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। পূর্বাভাসগুলো দিয়েই কলকাতা বা দমদমের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মোটামুটি রাতের তাপমাত্রা যেটা এখন ওই 14-13 বললাম, সেটা বাড়তে বাড়তে 19 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এটা জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির প্রথম দুদিন, মানে সরস্বতী পুজোর সময় এরকমই ওয়েদার থাকার চান্স। সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরের ক্ষেত্রে বলা হচ্ছে এখন 29 এবং দমদমের ক্ষেত্রে 30। খানিকটা ঠান্ডা, মানে তুলনায় বেটার আর কি, মানে সেখানেও ঠান্ডা সেরকম থাকবে না, কিন্তু বাঁকুড়া বা শ্রীনিকেতনের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতের তাপমাত্রাটা এখন যেটা রয়েছে 10-11, সেটা বাড়তে বাড়তে 16 ডিগ্রিতে পৌঁছে যাবে। এবং দিনের তাপমাত্রাটা, সর্বোচ্চ তাপমাত্রা কোথাও 28, কোথাও 29 ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ দিনের বেলা বেশ মানে ঠান্ডার কোনো লেশমাত্র থাকবে না বলাই যায়। এবং মেদিনীপুর ডায়মন্ড হারবার দেখছিলাম, মানে যে উপকূল ঘেঁষা জায়গাগুলো যেখানে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকবে, যেখানে উত্তরে হাওয়া প্রায় থাকবেই না, সেখানে দিনের বেলা তাপমাত্রা কোথাও 19 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবং দিনের তাপমাত্রাটা, সর্বোচ্চ তাপমাত্রা, সেটা 29 ডিগ্রি পেরিয়ে 30 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হলো, শীত কি আর ফিরবে? দেখুন, এই পশ্চিমী ঝঞ্ঝা দুটো আসবে, তুষারপাত হবে, তারপর চলে যাবে। তারপরে যদি ওয়েদার পারমিট করে, মানে উত্তরে হাওয়া আসার মতো পরিস্থিতি থাকে, তাহলে রাতের তাপমাত্রা নিশ্চয়ই একটু কমতে পারে। যেহেতু ফেব্রুয়ারি মাস, একেবারে আমরা গরমের মধ্যে ঢুকে যাবো এরকম হয়তো নাও হতে পারে, কিন্তু দিনের বেলা শীতের ছোঁয়া বা ঠান্ডার ছোঁয়া পাওয়ার সম্ভাবনা আর খুব একটা নেই। মানে ধরুন আজকেও যদি দেখা যায় যে রাতের তাপমাত্রাটা কমেছে, কিন্তু দিনের বেলা সেরকম কিন্তু শীতের অনুভূতিটা বা ঠান্ডার অনুভূতিটা ছিল না। মানে আমরা এমন একটা সময় চলে এসেছি যে যদি শীত ফেরেও এরপরে, মানে এই
জোড়া ঝঞ্ঝার ধাক্কা কাটিয়ে যদি শীত ফেরেও, তাহলে রাতেই একটা অনুভূতি পাওয়া যেতে পারে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই রাতের দিকে হালকা ঠান্ডা ফিরবে, কিন্তু দিনের বেলা ঠান্ডার অনুভূতি ফিরবে না বললেই চলে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।